আজ চলে এসেছি আর একটা নতুন রকম এবং অন্য রকম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এরকম ব্লগ আমি সচরাচর আমার চ্যানেলে দিই না। তো দিই না বললেও ভুল হবে, আসলে যেমন আসবে তেমন দিতে হবে, যখন যেমন তখন তেমন এরকম অবস্থায় দিতে হবে। তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আন্দাজ করতে পেরেছো কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, বার্ডওয়ান ইউনিভার্সিটি, অর্থাৎ যে ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছি। তো সেই ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটিটাকে দেখতে যাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার। তো সেই ভেবেই গেছিলাম, কিন্তু যে যা অবস্থা হয়েছে সেই অবস্থাটাই আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো। তাই তার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। অবশ্যই ভিডিওর শেষে অবশ্যই মজা আছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি বুক করা ছিল, আর প্রচণ্ড পরিমাণে সূর্যের আলো আসছিল বলে ক্যামেরাটার ফোকাস নিতে পারিনি, তার জন্য একটু আবছা আবছা লাগছিল। তো মোটামুটি আমরা সেই সব করে বেরিয়ে পড়েছি এখন বার্ডওয়ান ইউনিভার্সিটির আন্ডারে। তো এটাও মূলত এনএসএস ডিপার্টমেন্ট থেকেই ঠিক করা হয়েছিল। আসলে জব ওয়ার্কশপের একটা কাজ, অর্থাৎ হচ্ছে কোনখান থেকে পড়াশোনা করলে ভালো জব পাবো, কী করলে আরও ভালো জব পাবো। তো সেই সব মানে যাতে করে আমরা আরও ভালো জ্ঞাত হই বা বিষয়গুলো আরও ভালো জানতে পারি, সেই কারণেই আমাদের এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করতে হয়েছিল। অবশ্য আমরা গেছিলাম অন্য কারণে, অর্থাৎ কেমন দেখতে হয় ইউনিভার্সিটি, কেমন কি আছে, বার্ডওয়ানটা কেমন, সেই সব কিছু দেখার জন্য আমরা গেছিলাম অবশ্যই আমাদের ক্ষেত্র থেকে। তো সেখানে যেতে যেতে একটুখানি ওয়াশ করার জন্য নামলাম আমরা মাঝপথেই নদীর ধারে। তো নদীর ধারে নদীর যে ব্রিজটা পেরিয়ে এলাম, তো খুব সুন্দর লাগছিলো, তাই কিছুটা ভিউ তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর এখানে দেখো মোটামুটি অনেকেই ট্যাঙ্ক খালি করছে, তার সঙ্গে সঙ্গে এখানে নৌকাও চলছে এবং খুব সুন্দরভাবেই ব্রিজের ওপর দিয়ে লরি টরি সব আসছে, আর কি গুলিয়ে যাচ্ছে আর কি। তো সেই সব দেখতে দেখতে এবং তোমাদেরকে দেখাতে দেখাতে ভিডিওটি কন্টিনিউ করছি। আর যেটা বলছিলাম যে ওখানে যেয়ে খুব ঝামেলার মধ্যে পড়েছিলাম, তো সেই সব ঝামেলাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরপরেও আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তো সেগুলোর দিকে নজর রাখো। আর এরকম কয়েকটা বোরিং ব্লগ এলেও পরবর্তীকালে আরও ভালো ব্লগ আসবে, তো আমি কথা রাখছি। তো সেই সব করতে করতে এখানে সবার ট্যাঙ্ক খালি হয়ে গেছে। এবার আমরা বেরোবো কি দেখছি এখানে অলরেডি গাড়ির চাকা পাংচার। তো গাড়ির চাকা এখানে মোটামুটি বাগানো চলছে, আর এখানে দুটো গাড়ি এমনিই দাঁড়িয়ে আছে। আসলে আমরাই তো আগে ছিলাম, তো আমরা না গেলে ওরা আর কী করে যাবে বলো। তো এখানে গাড়ি টাড়ি পার্কিং করে সব রেডি ফেডি করে বাগিয়ে গুছিয়ে আমরা চলে এসেছি স্বামী বিবেকানন্দ গেট, অর্থাৎ এটাই হচ্ছে বার্ডওয়ান ইউনিভার্সিটির ফার্স্ট গেট। এবং তারপরে আমরা ঢুকে যাচ্ছি বার্ডওয়ান ইউনিভার্সিটির ভেতরে। তো ভেতর দিয়ে যেতে যেতে মোটামুটি বাইরের যে ভিউটা ছিল সেটা তোমাদেরকে একবারটি দেখিয়ে দিলাম। আর আমি এতদিন কলেজ, স্কুল, প্রাথমিক বিদ্যালয়, এইচএস থেকে মহাবিদ্যালয় পর্যন্ত গিয়েছি। এরপরে উচ্চ কলেজ ইত্যাদি, কলেজকে কী ভালোবাসায় কী বলে সেটা ভুলে গেছি এখন, তার জন্যই ম্যানেজ করতে হচ্ছে। তো মোটামুটি এখানে পৌঁছেই দেখলাম যে এখানে সিট চেটানো ছিল, আমাদের নামগুলো এন্ট্রি করবে, তারপরে আমাদেরকে ঢোকাবে আর কি সেমিনারে, জব ওয়ার্কশপের সেমিনারে। তার জন্যই নাম এন্ট্রি করা চলছে। তো আমার যেহেতু নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু, তাই আমাকে বেশি লাইনে দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর তারপরে আমরা মোটামুটি এখন ঢুকে যাচ্ছি জবের কাছে, অর্থাৎ জব তো পাবনি, জব সংক্রান্ত কিছু প্রবচন শোনার জন্য। তো আমি বলছি কাকু আমাকে দাও, বলছে দেয়া হবে, দাঁড়াও, তো ভিডিওটা করো ভালো করে, আমি অবশ্যই তোমাকে দেবো। তো এখানে তো অডিটোরিয়ামটা দেখেই আমি অবাক, এতদিন আমি যা অডিটোরিয়াম দেখেছি সেগুলো যেমন এইটা দেখছি তার থেকে অনেক বড়, আর হবে নাই বা কেন, এটা একটা বা ইউনিভার্সিটি বলে কথা, এর তো হবেই। তো আমি দেখছি যে আমি তো ঢুকেই যাচ্ছিলাম আমার নিজের মতো, তারপর দেখছি না ওখানে অনেক বিজ্ঞ বিজ্ঞ লোকেরা তাদের বক্তৃতা রাখছে, তাদের প্রবন্ধ রাখছে। তো আমি দেখলাম না আর ভিডিওটা করে লাভ নাই, এবার আস্তে আস্তে সিটে বসি। তো সিটে বসেই প্রথমে একটু আয়েস করে বসা গেল, বেশ গদগদে সিট। তো ওপরটা চারিদিকটা শুধু দেখাচ্ছি, এতটাই বড়। এবং ভিডিওটা অনেক দিন আগেই করা, তো এটা এনএসএস ডিপার্টমেন্ট থেকেই আয়োজিত করা হয়েছিল একটা জব ওয়ার্কশপের কাজ। তো এখান থেকে রাইস থেকে, এছাড়াও অ্যাডামাস ইউনিভার্সিটি, এছাড়াও ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটি, এছাড়াও স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির বড় বড় ইউনিভার্সিটি থেকে প্রিন্সিপাল, অধ্যক্ষরা সব এসেছিলো এবং তারা কিছু প্রবচন দিয়েছিল। তো সেগুলোই তোমরা একটু শুনে নাও। উপযোগী অনুষ্ঠানের আয়োজনের জন্য মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মাধ্যক্ষ অধ্যাপক ডক্টর সুজিত কুমার চৌধুরী মহাশয়, রয়েছেন বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ মহাশয় প্রফেসর সুনীল কারফর্মা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং বর্তমানে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর সোনাংশু মুখোপাধ্যায় আছেন, রাইস গ্রুপের প্রধান। দেখো ওখানে তো ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু ইন্টারভিউটা শুনবে কি? ইন্টারভিউ শোনার জন্য তো একটা সুস্থ সবল মানুষের দরকার হয়, সেটা তো আমরা নই। তাই আমরা এখানে নিজেদের মতো ছবি তুলতে ব্যস্ত। আমি বললাম দেখ শুধু এখানে ছবি তুললে হবে না, একটু সব জায়গাটাও ঘুরিয়ে ঘুরিয়ে দে। তো এখানে আবার দেখছি
একজন প্রবচন দিচ্ছিল। তো ইনি হচ্ছে রাইসের আর কি হেড আর কি, অর্থাৎ রাইস প্রথমে যখন শুরু হয়েছিল তখন ইনি শুরু করেছিলেন। তো উনিও এসেছিলেন এবং ওনার সাথেও আগে যেটা বললাম মানে অর্থনীতিবিদ একজন ছিল অ্যাডামাস এবং ব্রেনওয়্যার ইত্যাদির সব হেড যারা ছিল মানে বড় বড় মাথা তারা সব ছিল। তো তাদেরকে নিয়েই এই প্রোগ্রামটা অর্থাৎ জব ওয়ার্কশপের যে প্রোগ্রামটা ছিল অর্থাৎ এনএসএস ডিপার্টমেন্ট দ্বারা যেটা সংগঠিত করা হয়েছিল সেটা সম্পন্ন করলাম। এরপরে হয়তো কিছু কেমন টিফিন দেবে, তারপরে আমরা আরও অনেক জায়গা ঘুরবো বা পুরো কলেজটাই বা ইউনিভার্সিটিটাই ঘুরবো, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো প্রায় অনেকক্ষণ সেখানে মানে দৃঢ়ভাবে বসে থাকার পর মানে ভালো না থাকলেও বসে থাকতে হয়। তো সেই সব বসে থাকার পরে অবশেষে আমাদের টিফিন মানে খুললাম, টিফিন খুলেই অবাক। আমি বলছি এটা কি টিফিন দিয়েছে, একটা শুধুমাত্র লাড্ডু আর একটা প্যাটিসের মতো আর একটা কেক, কিছুই নেই। স্যারও দেখে অবাক, স্যার বলছে এইভাবে তো গোটা দুপুরটা থাকা যাবে না। তো আমরা কী করলাম, তারপরে কিছু কেমন অর্ডার করেছিলাম আর কি, ওখানেই একটা কাছে ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনটার থেকে রোল চাউমিন যে যা খাবে তো স্যার অর্ডার করেছিল। তো খেয়ে যে মানে এতক্ষণ এসে এখানে একটা খুব ভালো জিনিস দেখবো বলে এসে এইভাবে যে না খেয়ে থাকাটা এটাই একটা খারাপ দিক আমার লেগেছিলো। বাদ বাকি ইউনিভার্সিটিটা ঘুরে ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে এবং চারিদিকে আমি তোমাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে খুব সুন্দর একটা বাঁশের ব্রিজ আছে, তো সেই ব্রিজটাই করে ওখানের পুকুরটাই যাচ্ছে। আর এইটাই হচ্ছে মানে প্রথম মানে কলেজে মানে এই ইউনিভার্সিটির প্রথম যে দিক সেটা হচ্ছে এইখানটা। তো এইটা এখন ওর পেছনের দিক হয়ে গেছে, সামনের দিকে এখন ওই অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারটা খুলে দিয়েছে। তো তার কারণে আর এখানে সব ছবি তোলাতুলি চলছে। এখানে নানান ধরনের ডিপার্টমেন্ট আছে, যেমন ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে শুরু করে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি আর্টস সায়েন্স কমার্স এরকম সমস্ত ধরনের ডিপার্টমেন্ট আছে। আর এই যে এই জায়গাটা যেটা দেখছো এটাই হচ্ছে কিন্তু এই বার্ডওয়ান ইউনিভার্সিটির মূল স্তম্ভ, মানে হচ্ছে মূল ফটক। কিন্তু এইটা এখন অনেকটা পিছন দিকে চলে গেছে, এখন সামনে শুধুমাত্র ওই রবীন্দ্র ভবন গেট, আর রবীন্দ্র গেটটার ওপরেই কিন্তু আমাদের ওই মানে অডিটোরিয়ামটা, এবং অডিটোরিয়ামটা পেরিয়ে এসেই কিন্তু এইসব ঘরগুলো পড়বে, যেগুলো এখন অতি প্রাচীন। কিন্তু একসময় এগুলোকেই ধরে এই বার্ডওয়ান ইউনিভার্সিটি একটা চরম মানে উচ্চতার শিখরে পৌঁছে গেছিলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাধাকৃষ্ণ বর্মন থেকে শুরু করে আরও অনেকের স্ট্যাচু আছে। তো আমার মনে হয়েছে এটা রাধাকৃষ্ণ বর্মনের স্ট্যাচু। তো তোমরা যদি জেনে থাকো এটা কার স্ট্যাচু সত্যি করে মানে আমার মনে হয়েছে, এবং দু একটা লোকও বললো। তো যাই হোক, তোমাদের যদি আরও অন্যান্য কিছু মনে হয় তো তোমরা কমেন্টে বলতে পারো। আর এখানে মোটামুটি ভাই ফোন ঘাঁটছে। আর এখানে এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে বাংলা বিভাগ, আমি বললাম যে আলাদা আলাদা করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি খুব বড় বড় বিল্ডিংয়ে এখানে দেখানো হয়েছে। এবং আমি মানে পুরোটাই হকচকিয়ে গেছি যে আমরা কলেজ পর্যন্ত দেখেছি কতটা সীমিত, কিন্তু এইটা দেখছি কলেজের থেকে মানে ইউনিভার্সিটি মানেই হচ্ছে কয়েকটা কলেজের সমষ্টি মিলে একটা ইউনিভার্সিটি। তো সেইটাই মনে হচ্ছে। আর এখানে খুব সুন্দরভাবেই একটা ব্রিজ, অবশ্যই ব্রিজটা পানা পুকুরের ব্রিজ, কারণ এখানে পুকুরে জল নেই, শুধুমাত্র কচুরিপানা আর ঘাসের মধ্যে। আর এটা মোটামুটি অনেকটা ওই হাওড়া ব্রিজের মতো মানে দ্বিতীয় হুগলি ব্রিজের মতোই লাগছে। তো সেইটাই অনেকে ফটোশ্যুট করছে। তো যাই হোক, আমার তো ফটোশ্যুট করারটা লক্ষ্য নয়, আমাকে অনেকটা করেই যেতে হবে। আর এই দিক দিয়ে হোস্টেল আছে, হোস্টেল ওয়ার্ডেন ওখানে পা নাচাচ্ছে। তো যাই হোক, ওইসব সারা করে এখানে একটা খুব সুন্দর সুইমিং পুলের মতো দেখতে পেলাম, তাই এখানেও কিছুটা সময় অতিবাহিত করলাম এবং ছবিটা তুললাম। আর এই যে দেখেছো এই বিল্ডিংগুলো, আর এই যে সূর্য এখন পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। তো এবার আমাদেরকেও বেরোতে হবে, কারণ অনেকক্ষণ ধরেই আমরা এখানে স্টে করেছি। তো ভিডিওটা হয়তো সেইভাবে আমি খুব একটা দেখাতে পারলাম না, কিন্তু আমরা খুব ভালোই দেখেছি ওখানের পরিবেশ, ওখানের অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর এবং মানে কি বলবো, কিছু বলার নেই আর কি, জাস্ট মার্ভেলাস। তো সেখানে আমরা সবাই মিলে এবারে গাড়িতে চেপে পড়েছি, গাড়িতে চেপে এরপর আমরা চলে গেছিলাম ওখানেই আমাদের কলেজে একটা ম্যাম থাকে জেসমিন ম্যাম, তো সেখানে তো ম্যাডামও আমাদের জন্য রোল কেক এই সবের মানে ব্যবস্থা রেখেছিল। তো খুবই ভালো লেগেছিলো, আসলে এত খিদে পেয়েছিলো যে ওগুলো না খেলে হয়তো বাঁচতেই পারবো না। তো এবারে এতক্ষণে একটু নাচতে মন গেছে, কারণ এতক্ষণ পেটে যা ছুঁচো দৌড়াচ্ছিলো, তো মনে হচ্ছিলো যে হয়তো না খেয়েই বাড়ি ফিরতে হবে বা খালি পেটেই বাড়ি ফিরতে হবে, কিন্তু তা নয়। আমরা কিছু কেমন ওখানে পেট পুজো করলাম। তো ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিলো। তো সন্ধেবেলা এদের মাথুনি আরও বেড়ে গেছিলো, চরম পর্যায়ে গান বাজছিলো আর এরা তত মানে তাফারি করছিলো। আর এই যে আমাদের এলিয়ান এখানে মানে ওকেই সবাই খোরাক করে গেছে সারাক্ষণ। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ভিডিওটা জানি একটু খটোমটো হলো, তো আমি চেষ্টা করব পরবর্তীকালে আরও ভিডিও আনার। তো ঠিক আছে, তবে এই ব্লগটা এখান পর্যন্তই, তাহলে বাই বাই।